সোশ্যাল মিডিয়া গুলো এগুলোকে রেগুলার মনিটর করার জন্য আমাদের যে সাইবার টিম আছে সেটাকে আমরা শক্তিশালী করেছি। সেখানে লোকবল বাড়ানো হয়েছে, বাইরে থেকে প্রশিক্ষিত লোক আনা হয়েছে এবং সামাজিক এই মিডিয়াগুলোতে যে সকল প্রপাগান্ডা হয়, ফেক নিউজ যেগুলো হয়, গুজব যেগুলো ছড়ানো হয়, সেগুলোর বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের ইতিমধ্যে আমরা আমাদের এই সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা কার্যক্রম আমরা চালু করেছি, যে কার্যক্রমের আওতায় আমাদের এলাকায় বসবাসকারী সকল রেসিডেন্ট যারা, অধিবাসী যারা, তারা তাদের কাজের লোক, ড্রাইভার, বডিগার্ড সহ সবার তথ্য আগামী 30শে নভেম্বরের মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা 2 দিনের মধ্যে এটাকে অনলাইনে দিয়ে দিব। অনলাইন ফর্মের মাধ্যমে আপনারা এটা পূরণ করতে পারবেন। আমরা দেখার চেষ্টা করব যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং আদিবাসী বলেন বা অনেক সময় এরকম ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা অন্য ধর্মাবলম্বী এগুলোর উপর আক্রমণ হামলা করে একটা ইস্যু তৈরি করা, এই ধরনের যে কোনো পরিস্থিতির জন্য আমরা সজাগ আছি, আমরা সজাগ থাকবো। এগুলো যেন না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমাদের কমিউনিটি এনগেজমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আগেই বলেছি যে এই এতগুলো কার্যক্রম একসাথে যখন শুরু হবে তখন আমাদের এই সীমিত জনবল দিয়ে প্রত্যেক জায়গায় আমরা পারবো না। সেক্ষেত্রে আপনাদের কমিউনিটি এনগেজমেন্ট লাগবে, আপনাদের স্বেচ্ছাসেবক লাগবে। আপনারা সে জায়গায় সবাই একত্রিত ভাবে আমাদেরকে আসবেন, তখন আমাদেরকে ওয়েল হেড অবহিত করবেন। আমরা টোটাল সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে সেক্ষেত্রে নিরাপত্তাটা এনহ্যান্স করব। আমাদের এখানে একটা কল সেন্টার আমরা চালু করেছি, আপনারা জানেন। এই কল সেন্টারটা বিশেষ বিশেষ প্রয়োজনে আমরা চালু করি। যেমন এখন আমাদের এটা আমরা অলরেডি এর আগে ঘোষণা করেছি যে আমাদের এখানে নগদ টাকা বহনের ক্ষেত্রে কেউ নিরাপত্তার অভাব বোধ করলে আমাদের এই নাম্বারটাতে আপনারা কল করতে পারবেন, অথবা আমাদের আমাদের কন্ট্রোল রুমে কল করতে পারবেন।